বাংলাদেশে আবারও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে হাম। একসময় নিয়ন্ত্রণে থাকা এই সংক্রামক রোগ এখন শিশুদের জন্য বড় আতঙ্কে পরিণত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মার্চের শেষ পর্যন্ত দেশে 2190 জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়, যার মধ্যে 676 জনের শরীরে হাম ভাইরাস নিশ্চিত করা হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ে দেশের 56টি জেলায়, সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আক্রান্তদের প্রায় 69% 2 বছরের কম বয়সী শিশু, আর 9 মাসের কম বয়সী শিশুর হার প্রায় 34%। অর্থাৎ যাদের শরীর এখন পুরোপুরি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। এপ্রিলের শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নিশ্চিত ও উপসর্গ মিলিয়ে মৃতের সংখ্যা 300 ছাড়িয়ে যায়। শুধু একদিনেই 17 জন শিশুর মৃত্যুর খবর আসে, যার মধ্যে 2 জন নিশ্চিত হামে এবং 15 জন উপসর্গ নিয়ে মারা যায়। এদিকে হাসপাতালে ভর্তি হয়েছে হাজার হাজার শিশু। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সন্দেহজনক আক্রান্তের সংখ্যা 18,000 ছাড়ায়। নিশ্চিত আক্রান্ত প্রায় 3,000 পৌঁছে যায়। অনেক শিশু সুস্থ হয়ে ফিরলেও এখনও অসংখ্য শিশু চিকিৎসাধীন। বিশেষজ্ঞরা বলছেন এই সংকটের মূল কারণ টিকার ঘাটতি। গত 2 বছরের নিয়মিত টিকাদান কর্মসূচিতে বড় ব্যাঘাত ঘটে। অনেক শিশু সময়মত এমআর টিকা অর্থাৎ হাম ও রুবেলা প্রতিরোধের প্রধান টিকা পায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে আক্রান্তদের বড় অংশই 0 ডোজ শিশু, যারা একবারও টিকা নেয়নি। এই পরিস্থিতির জন্য দায় নিয়ে আলোচনা চলছে সরকার ব্যবস্থাপনাকে ঘিরে। আগের সরকারের সময় টিকাদান কাঠামোয় পরিবর্তন আর পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয়ে বিলম্ব, 2 সময়ের সিদ্ধান্তই সংকটকে আরও গভীর করেছে। এখন সরকার দেশব্যাপী হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে। 6 মাস থেকে 10 বছরের শিশুদের টিকার আওতায় আনার চেষ্টা চলছে। হাম শুধু একটি রোগ নয়, এটি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বড় সতর্ক সংকেত। সময়মতো টিকা, দ্রুত চিকিৎসা এবং কার্যকর স্বাস্থ্যনীতি ছাড়া এই সংকট থামানো কঠিন। মাইনুল ইসলাম, সবার কথা।